তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের উপর দুইটা দাগ বসায়া দিয়েছি। ওগো আল্লাহ, এই দাগ নিয়ে আজ তোমার দরবারে হাজির। আপনি কি দেখাবেন কোন? আপনি কি দেখাবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয়, এ আব্দুল কুদ্দুস, তোরে দুনিয়ায় পাঠাইছি, কি নিয়ে আসছো? কি দেখাবেন কোন? কয় আল্লাহ নামাজ নিয়ে আসছে। কয় নামাজ? সূরা ফাতিহা কও, সূরা ফাতিহা বল। সূরা ফাতিহায় 14 ঘন্টা ভুল। আমাদের এক নেতা এবার হয়েছে, আমাদের বাংলাদেশে এক সংসদ সদস্য হয়েছে। দেখি শুরুতেই বক্তব্যটা শুরুতে বিসমিল্লাহ রহিম, বিসমিল্লাহ রহিম, কথা কয় না। যেটা বিসমিল্লাহ রহমান রহিম বলতে পারে না, বিসমিল্লাহ রহিম, ওটা হচ্ছে সংসদ সদস্য। কথা কন। একবার আমাদের রংপুরে কোন চাচা নাকি সংসদ সদস্য ছিল, উনি ডিগ্রি কলেজে ভাষণ দিচ্ছে। আমার ভাইরা, যদি এবার আমাকে আপনারা ভোট দেন, সামনের বার ডিগ্রি কলেজকে আমি ইন্টারমিডিয়েট বানায় দেব। কি সুবিধা দেখেন, আছে ডিগ্রি, ওটা বলে ইন্টারমিডিয়েট করবে। তাহলে যেটা ইন্টার কোনটা ডিগ্রি কোনটা এইটা বোঝে না, ওটা বলে সংসদ সদস্য হয়েছে। তাহলে জনগণে হইবেটা কি কর? আরেকজন সংসদে বলছে যে আমার সরু রাস্তা চ্যাপ্টা করে দিন। আমার স্পিকার সরু রাস্তা চ্যাপ্টা, ওই জন্য 3 মাসের কয় মাস নিষিদ্ধ ঘোষণা করেছিল। ভাষা আগে শিখিয়েছেন। তাহলে এইরকম অযোগ্য লোক যদি নেতা হয়, আমার ভাইয়েরা, ওই দেশে শান্তি কখনো আসতে পারে? কতক্ষণ পারে? শান্তি আসতে পারে না। প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর কথা বলে দিয়েছেন যে তোমরা প্রশংসা কার? ধরে কার? কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। কেন প্রশংসা করবে? কেন করবেন প্রশংসা? নিখিল ভুবনের মালিককে আল্লাহ। আল্লাহ যদি কয়, বান্দা এত তোর মাস্তানি, হ্যাঁ, এত কুদে কুদি করস, ও বান্দা, আমি যদি বাতাসটাকে 20টা মিনিট স্টপ, এই বাতাস স্টপ 20 মিনিট, তোমার কুদে কুদি মাস্তানি কোন দিক দিয়ে ঢুকবে নিজেও জানবা না। কথা কয় নাকি? হ্যাঁ, 20 মিনিট বাঁচার মতন, 20 মিনিট নিঃশ্বাস নেওয়ার মতো লোক কি বাংলাদেশে আছে? আমি হার্টের পেশেন্ট, আগে একটু নিঃশ্বাস ছিল, এখন আর বেশিক্ষণ নিঃশ্বাস আমার থাকে না। 2 থেকে 3, ওই 1 মিনিট থাকবে না। সে জায়গা কয় মিনিট? 20 মিনিট সমস্ত জিন্দা মুর্দা হয়ে যাবে। কথা বলেন। তাহলে এই নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাই, আল্লাহ পাক বলেন, বান্দারে আমার প্রশংসা কেন তুমি করবা? আমার প্রশংসা এই জন্যই করবা, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। এজন্য বান্দা, তোমার এই নিয়ামতের কোনো ভাগ আমার নাই। আমার ফেরেশতাকে দিতে হবে না, আমাকে দিতে হবে না, আমার হুরগিলে মাকে দিতে হবে না। আমি যা দিয়েছি তুই খা, তবে আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। যদি করস, আমি আল্লাহ এই নিয়ামতকে বাড়িয়ে দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বললেন যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ নিয়ামতকে লম্বা করে দেব, বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিব? কি প্রমাণ পাচ্ছেন না? এই জমিতে এক সময় ধান হইতো কত? 2 মণ, 3 মণ, 4 মণ। এখন জমিতে ধান হয় 20 মণ, 15 মণ। কথা কন। ভুট্টা হইতো 5 মণ, 6 মণ, সে জমিতে ভুট্টা হয় 77 মণ। কথা কন না কেন? কি টের পান না? বোধহয় না, টের পান না। আগে তো গোলায় ভরে নাই, এখন তো গোলায় ধান থোয়ার জায়গা নাই। কথা কন। বস্তায় থোয়া লাগে, বেশি হলে বিক্রি করে, কাঁচায় বিক্রি করে দেন, থোয়ার জায়গা নেই। কি আল্লাহ কি বাড়ায়া দেন নাই? হ্যাঁ, যে গাছে কাঁঠাল ধরে 10টা, সে গাছে আল্লাহ পাক কাঁঠাল দিয়ে দেয় 40টা, 50টা। ধরে বলেন না সুবহানাল্লাহ। কি শুকরিয়া কে দিয়েছেন? আল্লাহ নিয়ামত দিয়েছে, শুকরিয়া হবে আল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, এখন চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ তৈরি করেছেন। যে কথাটি বলছিলাম, আমাদের মানুষ আল্লাহ বানাইছেন কি তার দয়া। গরু, ছাগল, উট, দুম্বা, হাঁস, মুরগি ইত্যাদি আল্লাহ বানান নাই, মানুষ বানাইছেন। তাও মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা এ জাতি। আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টির সেরাকে এই জাতি উত্তম করে জাতিকে সৃষ্টি করেছেন। একজন আরেকজনের দিকে তাকা না, ভুরু দুইটা কত সুন্দর, ও
কপালটা কত সুন্দর, নাকটা কি সুন্দর টনটনা, দুইটা ছিদ্র, আর তাকান না দুইটা ছিদ্র, চোখ দুইটা, মুখ ভরা দাড়ি, এটাকে আবার এখানে ছোট্ট একটা দাড়ি, তারপরে মোষের উপরে কি বিট আবার দেওয়া, কি হাত, কি নাক, কি মাথার চুল, কি পা, কি কিডনি, কি লিভার, পাকস্থলী, কি জিহ্বা, কি দাঁত। আল্লাহু আকবার কয় না? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরেও আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আহসান করে, উত্তম করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আমার বান্দাকে কি আহসান করে, উত্তম করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, আল্লাহর কত দয়া যে বান্দাকে আল্লাহ ফেরেশতাদের কথাকে ডিনাই করে, ফেরেশতারা নিষেধ করেছিল। কি হুজুর নিষেধ করে নাই? ফেরেশতারা বলছে যে আল্লাহ হবে না, আমরাই নাহনু, আমরাই যথেষ্ট। ফেরেশতারা কয় যে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। সূরা বাকারা 30 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা বাকারা কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বললেন যে আল্লাহ, অযথা মানুষ পৃথিবীর জমিনে প্রেরণ করার প্রয়োজন নাই, আমরাই যথেষ্ট। যাদেরকে তৈরি করবেন তারা পৃথিবীর জমিনে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, রক্তপাত, দিমাকুম রক্তপাত ঘটাবে। রব্বুল আলামিন আমরাই যথেষ্ট, মানুষ বানার প্রয়োজন নাই। কেন? ফেরেশতারা বলল, আল্লাহ যে বলছেন, ওয়া ইয ক্বালাম রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করো, আমার ফেরেশতারা এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য আমি মানুষ প্রতিনিধি, খলিফা প্রতিনিধি প্রেরণ করতে চাই, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা এই জবাব দিয়েছেন। আল্লাহ কি বলেছেন শুনবেন? আল্লাহ বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ ফেরেশতাদের কথাকে ডিনাই করে এই পৃথিবীর জমিনে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? কেন? কারণটা কি? কি উদ্দেশ্য? আমরা এখানে এসেছি, একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ যে মানুষ বানালেন, কেন বানাইছেন? একটা উদ্দেশ্য আল্লাহর আছে না নাই? সেই উদ্দেশ্যের কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আরো অনেক আয়াতে চিনা জানা যে সূরাটি, সূরা বাকারার 21 নম্বর আয়াতটা কালকে পরে, আজকে পরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন কেন তোমাদেরকে তৈরি করেছি। ও আমার বান্দারা, তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কিতাব থেকে শুনে নাও। আল্লাহ পাক বললেন, কি বললেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে করে আল্লাহু আকবার। কি চমৎকার কথা! হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস। এখানে আল্লাহ আওয়ামী লীগ, ইয়া আইয়ুহান আওয়ামী লীগ কয় নাই, ইয়া আইয়ুহাল বিএনপি কয় নাই, জাতীয় পার্টি কয় নাই, জামাত কয় নাই, চরমনাই কয় নাই, ফুরফুরা কয় নাই, কাফের কয় নাই, মুশরিক কয় নাই। কি কইছে? মুমিন বলে নাই, মুসলমান বলে নাই, বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, যে যাইতাই হও না কেন। এখানে কি তৃতীয় লিঙ্গ বাদ গেছে নাকি? তৃতীয় লিঙ্গ বাদ গেছে? হিজলা জানে কই? হিজলা বাদ যায় নাই। তাহলে মানুষ, তাদেরও নাক, চোখ, কান, শুধু অস্ত্রপাতির মধ্যে একটু ভেজাল, নাকি কয়? কথা কয় না? অস্ত্রপাতির মধ্যে একটু ভেজাল, মানে তারা নারীও না পুরুষও না, মাঝামাঝি, মানে তৃতীয় লিঙ্গ, যাদেরকে আমরা হিজলা বলে থাকি। আমার ভাইয়েরা, আমাদের দেশের অনেক নেতা এবার হিজলা হয়ে গেছে। কথা কয় নাকি? হ্যাঁ,